Hey everyone, welcome back to my channel. Welcome to a new video. Hope you all are doing well. So আজকে আমি তোমাদের সাথে একটা how to get a flawless makeup base এরকম একটা টিউটোরিয়াল শেয়ার করব. So if you interested then please keep on watching. So first, the most important thing to clean your face and hand. আরও একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো মেকআপটাকে বেসটাকে সুন্দর করার জন্য ময়শ্চারাইজার বা কোনো অয়েলি স্কিন হলে কোনো জেল ময়শ্চারাইজার এটাকে স্কিপ করা যাবে না. তো আমি ময়শ্চারাইজিং করব, তো এটার জন্য আমি বাওয়ের অ্যালোভেরা জেলটা ইউজ করছি. আমার অয়েলি স্কিন প্লাস অ্যাকনে প্রোন স্কিন, সেই জন্য আমি কোনো হেভি ময়শ্চারাইজার ইউজ করি না. আমি বেসিক্যালি জেল বেসড কোনো ময়শ্চারাইজার বেশি পছন্দ করি. ফেস ময়শ্চারাইজিং ডান. এবার আমি লিপসের জন্য ল্যাকমের এই লিপ লাভটা অ্যাপ্লাই করবো লিপসে. জেলটা ফেসে ঠিকঠাক মতো অ্যাবজর্ব হয়ে গেছে, মানে বসে গেছে. তো এবার আমি প্রাইমার ইউজ করব. তো প্রাইমারের জন্য যাদের অয়েলি স্কিন তারা ম্যাটিফাইং প্রাইমার বা সিলিকন বেসড প্রাইমার ইউজ করতে পারো. আর যাদের মানে ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তারা ডিউই প্রাইমার ইউজ করবে. তো আমার নোজের এই অ্যারাউন্ড এরিয়াটায় একটু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রয়েছে, প্লাস একটু পোর্সেরও প্রবলেম রয়েছে. তো সেই জন্য আমি এইটুকু এরিয়াটাতেই সিলিকন বেসড প্রাইমারটা অ্যাপ্লাই করব. ব্লু হ্যাভেনের এই সিলিকন বেসড প্রাইমারটা ইউজ করব. যারা অ্যাফোর্ডেবল প্রাইমার চাইছে প্লাস ভালো, তো দেন তারা ডেফিনেটলি এটাকে ট্রাই করতে পারো. তো আমার এখানে মোটামুটি প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর আমি এবার পুরো ফেসটাতে অ্যাপ্লাই করব মেকআপ বেস. তার জন্য আমি সুইস বিউটির এই মেকআপ বেসটা আঁকটাকে মানে এই এরিয়াটাকে ছেড়ে পুরো বাদবাকি ফেসটাতে আমি এই বেসটা অ্যাপ্লাই করব. তো এটা একটা ইলিমিনেটিং মেকআপ বেস প্লাস প্রাইমার. এটা মেকআপটাকে আরও হোল্ড করে রাখতে খুব মানে হেল্প করবে, প্লাস মেকআপ বেসটাকে একটা শাইনি গ্লোই এফেক্ট দেবে. প্রাইমারটাকে অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর এটাকে আমি ফেসের উপরে এরকমভাবেই 2 to 3 মিনিটস রাখবো মিনিমাম. তোমরা ম্যাক্সিমাম 5 মিনিটসও রাখতে পারো, যাতে আরও মেকআপটা লং লাস্টিং হয় অ্যান্ড বেসটা খুব ফ্ললেস হয়. এবার নেক্সট আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব. ফাউন্ডেশনের জন্য আই থিঙ্ক সবারই খুব পছন্দের প্লাস অ্যাফোর্ডেবল একটা ফাউন্ডেশন, সেটা হলো মেবলিন ফিট মি এই ফাউন্ডেশনটা. কোনো প্রোডাক্টই টু মাচ ভালো না, মানে কেকই লাগে দেখতে ফেসটা. যেটুকু লাগবে মানে দরকার তোমার স্কিনে সেটুকুই নেওয়া, মানে কী বলবো, ঠিকঠাক যাতে বেসটা ফ্ললেস লাগে. তো আমি এখানে নিয়েছি 1 পাম্প না, ঠিক 2 পাম্প মতো নিয়েছি. তো এটাকে আমি একটু ওয়ার্ম আপ করবো.
সো ওয়ার্ম আপ করলে কী হবে, ফাউন্ডেশনটা খুব ভালো স্কিনের সাথে ব্লেন্ড হবে অ্যান্ড লং লাস্টিংও হবে। এবার আমি এটাকে ফেসে অ্যাপ্লাই করছি। ডোন্ট ফরগেট ইওর নেক অলসো। নেকটাকে ভোলা যাবে না, কারণ ফেসের সাথে নেকটা কন্ট্যাক্ট থাকে, অ্যাটাচড বলতে পারো। তো ব্লেন্ডিংয়ের জন্য অনেকে ব্রাশ ইউজ করো, যার কাছে যেটা কমফোর্টেবল। আমি ব্রাশ ইউজ করি না, আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করাটা মানে বেশি পছন্দ করি, বা আমার খুব ইজি হয় সেটা। তো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হলে ব্লেন্ডারটাকে একদম তোমাকে ওয়েট বিউটি ব্লেন্ডারই অ্যাপ্লাই করতে হবে। ফাউন্ডেশন কেন, যে কোনো লিকুইড প্রোডাক্ট এরকম জাস্ট হালকাভাবে ড্যাব 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 করতে হবে স্কিনের উপরে, মানে জাস্ট প্রেস করতে হবে। সো নেক্সট আমি ইউজ করব কনসিলার। কনসিলারের জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কনসিলারটা অ্যাপ্লাই করব। তো কনসিলারটা মোটামুটি অ্যাপ্লাই করা হয়ে গেছে, অ্যান্ড দেন এবার এটাকে আমি ব্লেন্ড করব ফিঙ্গার দিয়ে, কারণ ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করলে প্রোডাক্টটা আরও ওয়ার্ম আপ হবে, আর ওয়ার্ম আপ হলে আরও ব্লেন্ডিংটা ভালো হবে। ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করলে আরও ভালো একটা কভারেজ পাবো, তো যার কারণে আমি আজকে ফিঙ্গার দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করে নেব। আইয়ের ইনার কর্নারটা বেশি ডার্ক হয়, সেই জন্য আমি প্রোডাক্টটা কিছুটা এখানে স্টে করতে দিয়েছিলাম, যাতে এই জায়গার কাভারেজটা আরও ভালো পাই। এবার বেসটাকে সেট করে নেওয়ার জন্য কম্প্যাক্ট পাউডারও ইউজ করা যায়, প্লাস লুজ পাউডারও ইউজ করা যায়। কম্প্যাক্ট পাউডারটা কখন ইউজ করবে, যখন বেসটা লাইট হবে, ন্যাচারাল হবে, তখন তুমি কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারবে, বা বেসটা খুব মিনিমাল হবে। আর যখন বেসটা একটু হেভি হবে, তখন তুমি মানে বেসটাকে তোমাকে লুজ পাউডার দিয়ে সেট করতেই হবে। লুজ পাউডার ইউজ করব, এটা ল্যাকমি লুজ পাউডার, খুব অ্যাফোর্ডেবল একটা লুজ পাউডার। যারা চাইছো, যারা বিগিনার্স আছো, বা যারা খুব অ্যাফোর্ডেবল একটা লুজ পাউডার চাইছো, তারা ডেফিনেটলি এটাকে চোখ বন্ধ করে ট্রাই করতে পারো।
খুব ভালো। তো এরকম একটা ফ্লাফি স্মল ব্রাশ নেবে, আর তোমাকে জাস্ট কি করতে হবে, তোমার আন্ডার আইতে জাস্ট প্রেস করতে হবে। আর প্রোডাক্টটা নিয়ে ডিরেক্ট প্রেস করবে না বা ডিরেক্ট অ্যাপ্লাই করবে না, একটু ডাস্ট অফ করবে, দেন যেটুকুন এক্সেসিভ থাকবে সেইটাকে নিয়ে জাস্ট এরকম প্রেস করে নেবে। জাস্ট জেন্টালি স্কিনের উপরে প্রেস করতে হবে, নাহলে কিন্তু বেসটাকে কেকি লাগতে পারে। বেসটাকে তো সেট করলাম, আর নেকেও তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম, যার কারণে নেকটাকে সেট করার জন্য আমি ফিটমির এই কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করব। খুব অ্যাফোর্ডেবল একটা কম্প্যাক্ট পাউডার, খুব ফেমাস একটা কম্প্যাক্ট পাউডার। তো দেখো আমার কিন্তু ক্রিজ লাইন পড়েনি, মানে আন্ডার আইতে কোনো ক্রিজ লাইন পড়েনি। লুজ পাউডারটাকে যখন তোমরা একদম জেন্টলি ব্রাশ দিয়ে স্কিনের উপর ট্যাপ ট্যাপ করবে, দেন দেখবে ক্রিজ লাইনটা আন্ডার আইতে পড়বে না, আর বেসটাও খুব ফ্ললেস লাগবে। অ্যান্ড এটাই ছিল বেস। এবার লাস্ট পার্ট যেটা, সেটা হলো গিয়ে সেটিং স্প্রে বা ফিক্সার দিয়ে পুরো সেট করে নেওয়ার লাস্টলি। তো এর জন্য আমি খুব অ্যাফোর্ডেবল একটা সেটিং স্প্রে ইউজ করব। তো এর জন্য NY এর এই সেটিং স্প্রেটা ইউজ করছি। ফিক্সার দিয়ে বা সেটিং স্প্রে দিয়ে ফেস থেকে কিছুটা ডিস্টেন্স রেখে তারপরে স্প্রে করবে, না হলে কিন্তু ওয়াটার মার্কসগুলো তোমার ফেসে ভিজিবল হবে, অ্যান্ড তখন দেখতে খারাপ লাগবে। তো এটাকে আমি এবার ফেসে একটু ড্রাই হতে দেবো, দেন ড্রাই হয়ে গেলে বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হালকা করে ট্যাপ ট্যাপ করে নেবো স্কিনের উপরে, জাস্ট জেন্টলি ট্যাপ ট্যাপ করবে স্কিনের উপরে। So that's the way to get flawless and long lasting makeup base. And so yeah, that's it for today's video. Hope it's helpful to you everyone, and if you like this video, then don't forget to like, share and subscribe to my channel and press the bell button to never miss an update. And I'll be catch you soon in the next video. Till then, stay happy, stay kind and stay positive. Bye.